হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তো আমি তো বাড়িতে চলে এসেছি দিদিভাইদের বাড়ি থেকে। তারপর থেকে কোনো বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি যতটা পেরেছি। তো এখন থেকে প্রতিদিন ডেলি ব্লগ আসবে, তোমাদের লং ভিডিওই আসবে। তো দেখো সকাল সকাল আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুজো দেবো। এদিকে বিছানাটাও আমি তুলে নিয়েছি, যেহেতু মাম্মাম ঘুমাচ্ছিল তাই বিছানাটা তোলা হয়নি। তো বিছানাটা তুলে গুছিয়ে নিয়েছি, দেখো খাটটা ভালো করে গুছিয়ে নিলাম। তো এবারে আমি যাব, কিছু জামা কাপড় আছে উপরে মেলতে, তো সেগুলো মেলে আমি ঠাকুর ঘরে পুজোটা দেবো। তো চলো উপরে যাই, গিয়ে জামা কাপড়গুলো মেলে নিই। লাইটটা অফ করে দিলাম, যেহেতু ঘরের মধ্যে জানলা দরজা খুলিনি, ঠান্ডা আছে ওই জন্য। তো এবারে যাচ্ছি আমি উপরে সিঁড়িতে। তো উপরে জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। তো দেখো আমার উপরে সমস্ত জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে, মামামের জিনিস আর আমার জিনিস, বেশি কিছু না। তো এইগুলোই মেলে দিয়েছি স্নান করে, আজকে বেশি জিনিস ছিল না। আর ওদিকে দেখো ছাদে দিয়েছি দুটো বড়ির কাপড় রোদে দিয়েছি। আর এটা চালের গুঁড়ো, যেহেতু পৌষ সংক্রান্তিতে চাল গুঁড়ো করে এনেছিল, সেটাই রোদে দিয়েছি। আর ওদিকে এই বড়িগুলো রোদে দিয়ে দিয়েছি। দেখো নিচে চলে এসেছি, এসে চুলটাকে একটু আঁচড়ে নিলাম, নিয়ে এইবার একটু সিঁদুর করবো। তো এই যে সিঁদুর পরে নিই। তো দেখো আমি সিঁদুরটা পরে নিয়েছি, একটা ছোট্ট টিপ পরেছি সিঁদুরে। তো কেমন লাগছে আমাকে? আমি ফুল তুলবো, তার জন্য এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি, তুলসী পাতার ফুলগুলো তুলে নিয়ে পুজোটা করব। তো তুলসী পাতার ফুল তোলার জন্য ঝুড়িটা নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি ফুলটা তুলতে। দেখো বন্ধুরা, ফুল আর তুলসী পাতা তুলে নিয়েছি। তুলসী পাতা, নীলকণ্ঠ ফুল আছে, সন্ধ্যা ফুল আছে, ঘিয়া কালারের জবা আছে, লাল জবা আছে, আর গোলাপি কালারের পঞ্চ জবা আছে। আর এই একটা ফুল দেখো, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর, এখনো ফোটেনি, এটা একদম আবির কালারের জবা, দেখতে খুব সুন্দর। তো আমি পুজোটা করে নিই। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর দেখো, এই যে ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট, পুরো ঠাকুরকে ফুল জল প্রসাদ সব দেওয়া কমপ্লিট। এদিকে তুলসী মন্দিরেও প্রসাদ দেওয়া কমপ্লিট। দেখো, দেখেছে সোনামা? দুটা এই বাচ্চাটাকে কালকে ইঞ্জেকশন দিয়েছে। তো দেখো কেমন ফুলে আছে জায়গাটা, তোমরা নিজেরাই দেখো কতটা ব্যথা হয়েছে। ও ছোট মানুষ, খুব কষ্ট পাচ্ছে। তো এরকম ছোট বেবিদের এখন 3-4টে করে যে ইঞ্জেকশন দেয় না মাসে মাসে, তো ভীষণ কষ্ট, মায়েদেরও কষ্ট, বাচ্চাদেরও কষ্ট। তো আমার সোনা মায়েটার কষ্ট হচ্ছে। দেখো কেমন চুপচাপ আছে, না তো কি সুন্দর কথা বলে, হুঁ হুঁ করে, খেলা করে, তাই তো মা? তো একে নিয়েই একটু বসে আছি। ওর মা একটু গিয়েছে ওর দিদি সোনাকে স্কুল থেকে আনতে, তাই আমার কাছে দিয়ে গেল। তো দেখি আমার মেয়েটা আবার কোথায় গেল, দেখতে যাই। জায়ের ওই ছোট্ট মেয়েটাকে আর একটা জায়ের কাছে দিয়ে আসলাম। আর এবার আসবো রান্না করে। আমার মাম্মাম এখনও সকাল থেকে কিছু খায়নি, তোর বায়না আজকে ভাত খাবে না, দুধ সুজি খাবে। তো দেখি রান্নাঘরে যাই, দুধ দিয়ে সুজি বানাবো। তো দেখি, দেখো হাঁড়িতে এই যে দুধ আছে আর সুজি ভাজা আছে, তো সেটা দিয়েই দুধ সুজি বানিয়ে নিই। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? দুধ সুজি বানানোর জন্য এই যে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠলে এবার সুজিটা ভাজা আছে সেটা দিয়ে দেবো। তো সেটা দিয়েই মামামকে খাওয়াবো। ওর যে মা ভাত খাওয়াচ্ছিল খাইনি, তো দুধ সুজি খাবে বলেছে, তাই দুধ সুজি, এই যে দুধটা আমার ফুটে গেছে, জোর কমিয়ে দিলাম, দিয়ে এবার সুজিটা দিয়ে নেব। তো দেখো এটা দুধ সুজি না, ছাতু দিয়ে দুধ দিয়ে গুলে দিয়েছি। দেখছি সুজি কোটোতে আর নেই, তাই ছাতু দিয়ে দিলাম। তো এটা এখন খাবে কিনা জানি না, তো দেখি খাওয়াই। সুজি তো ছিল না, ছাতু দিয়ে দুধ করেছি, এখন খাবে কিনা জানি না। তো ওকে খাইয়ে নিই, দেখি অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে। তো মামামকে খাইয়ে আসি, এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটুও সেই ছাতু খেলো না, এখন বায়না ধরেছে ওর বাবার সঙ্গে বাজারে যাবে। তাই এই যে রেডি করে নিয়ে ওর বাবা নিয়ে চলে যাচ্ছে, এই যে রেডি করছে, টিপ পরে নিল, নিয়ে এখন বাজারে যাবে পাপার সঙ্গে। এই যে গরুর কাছে এসেছি, দুটো গরু আছে আমাদের এখন, 4টে গরু ছিল, সেগুলো সব বিক্রি করে দেওয়া আছে। এই দুটো গরুকে একটু জল খাওয়াতে এসেছি। আর এই গোবরগুলো একটু কুড়িয়ে দেব, গোবরগুলো কুড়িয়ে ওখানে রেখে দেব।
আমাদের দাদাভাই তো মামামকে নিয়ে গেছে। আমি এদিকে মাছ তরকারি সব কুটে নিয়েছি। দেখো সবজি আর মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলো এই যে কেটে নিয়েছি, আর এই যে ওলকপি আলু তরকারি হবে, আর এই যে একটা ভাজা হবে, এইটাই রান্না হবে। আর ভাত তো উনুনে এই যে চাল ধুয়ে বসিয়েও দিয়েছি, এবার উনুনটাকে আমি ধরিয়ে নেব। তো রান্না বসাই, তারপরে আবার দেখা হচ্ছে। এদিকে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে এখনো মাছ কড়াইতে দিয়েছি। এদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো এসব কিছু কাটেনি, তার জন্য এই যে বটি নিয়ে বসে পড়েছি। দাঁড়াও টমেটোটা নিয়ে নিই। তো এইগুলো এবারে পেঁয়াজ আদা রসুন এগুলো কাটবো। যেহেতু মা বাড়িতে নেই, মানে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তাই একা একা সবটা সামলাতে হচ্ছে। তো সেই দিকে পেঁয়াজ লঙ্কা কাটিনি, সে কথা আমার খেয়াল নেই। তো এগুলোই এখন বসে কেটে নিচ্ছে। ওদিকে মাছটা ভাজা হতে থাক, পেঁয়াজ লঙ্কা কেটে তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে আবার টমেটো আদা এগুলো কেটে নেব। তো তাড়াতাড়ি করেই কেটে নিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আবার এক্ষুনি মেয়েকে নিয়ে চলে আসবে ওর বাবা, তখন হচ্ছে ওকে স্নান করাতে হবে, ওকে আবার খাওয়াতে হবে। তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। তার জন্য এই যে তাড়াতাড়ি করছি। তো কেটে নিই পেঁয়াজ আদা রসুন সব। টমেটো এই যে পেঁয়াজ লঙ্কা আদা সব কাটা হয়ে গেছে। আর এদিকে এই যে পেঁয়াজ তরকারিতে দিয়ে দিয়েছি, এবার তরকারিটা চাপাবো। এই যে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, এই যে কষাতে সবজিটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো টমেটো দিয়ে ঝোল দিয়ে মাছ দেবো। তো তরকারিটা রান্না করে নিয়ে আমি তারে এই যে তরকারিতে ঝোলটা দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে আর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নিই। দেখি কলতলায় কিছু থালা বাসন আছে, সেগুলো মাজবো। এই যে কলতলায় কিছু থালা বাসন আছে, এগুলো মেজে গুছিয়ে নেব। আর একটু যাব উপরে, জামা কাপড়গুলো একটু গুছিয়ে উল্টে পাল্টে দেবো রৌদ্রের জন্য। তো থালা বাসনগুলো মেজে নিই। তো দেখো আমি উপরে চলে এসেছি। এসে এই যে ভিজে জিনিসগুলো একটু রৌদ্রের দিকে দিচ্ছি। যেদিকে দেওয়া ছিল মেলে সেদিকে একটু রৌদ্রটা কমে গেছে, তাই জন্য এখন আবার একটু রৌদ্রের দিকে দিয়ে দিলাম। এগুলো একটু অল্প অল্প ভিজা আছে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিচে নিয়ে যাব। তো নিচে নিয়ে গিয়ে দেখি তরকারিটা কত দূর হলো। চলো দেখতে থাকো। এগুলো সব শুকিয়ে গেছে, তো নিচেই যাই, চলো দেখি তরকারিটা। এখন নিচে চলে এসেছি। এসে এবার যেখানকার জিনিস সেখানে একটু গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। মায়ের জিনিস মায়ের জায়গায়, আমাদের জিনিস আমাদের জায়গায়। এই যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি মায়ের জিনিসটা মায়ের জায়গায়। আর এদিকে দেখো মামামের জন্য জল রৌদ্রে দিয়ে রেখেছি, কখন বাড়ি আসবে জানি না, আসলে চান করাবো। আর এই যে কিছু জ্বালানি রৌদ্রে দিয়েছিলাম রান্না করার জন্য। তো চলো রান্নাঘরে যাই, কতটা রান্না হয়েছে দেখি। দেখো তরকারির ঝোলটা পুরো ফুটে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো তরকারির ঝোলেতে। তো এই যে দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে জিরের গুঁড়ো দিয়ে লাবিয়ে দেবো দেখে। তো তরকারিটা আমি নাড়াচাড়া করে দিলাম। একটু ঝোল আছে, ঝোলটা একটু মরুক, একটু জিরের গুঁড়ো দেবো। মাছ দিয়েছি একটু ফুটুক, তারপরে নামিয়ে দেব। দিয়ে আর এই ভাজাটা করব। দেখো তরকারিটা নামিয়ে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। এই যে তরকারিটা নামিয়ে রেখেছি, ঢেকে দিয়েছি। আর এই যে মাম্মাম আর পাপা বাড়ি চলে এসছে। কই বানা কই? মাম্মাম এখন বাড়ি চলে এসছে। ও আজকে চুল কেটেছে, তো ওকে দেখাতে পাচ্ছি না যেহেতু ওর গায়ে জামা প্যান্ট কিছু পরানো নেই। তো পরে দেখাচ্ছি তোমাদেরকে চুল কেটে কেমন লাগছে। তো তার আগে দেখো আমার তরকারির রং কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে, খেয়ে তারপরে তোমাদেরকে বলবো। তো কেমন লাগছে দেখে সেটাই কিন্তু অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে রেখে, মানে খাওয়া দাওয়ার পরে থালা বাসন মেজে গুছিয়ে রেখে দিয়ে আমি যে রাস্তার দিকে একটু আসলাম। গরুগুলো আছে তাই ওদেরকে একটু দেখতে আসলাম, আর তোমাদের সঙ্গে রাস্তাটাও শেয়ার করছি। এই যে আমাদের আশেপাশে রাস্তা, গাছপালা দেখো কত সজনে গাছ এগুলো রাস্তার উপরে। এটা আমাদের একটা ঠাকুমাদের বাড়ি। আর এই যে আছে আমাদের গরু, এর আগে তো দেখেইছিলে সকালে। আর এই যে চারিপাশটা দেখো, গ্রাম্য পরিবেশ, পুরো গ্রামের ভিতরে, কোনো নির্জন নিস্তব্ধ। তো তোমাদের কেমন লাগে গ্রাম অঞ্চল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো পরের কাজ বাজে যাই। আমার ছাদে চলে এসেছি আমি এবার। তো যে বড়ি চালের গুঁড়োগুলো রোদে দিয়েছিলাম সেগুলোই গুছাবো। এই যে বড়ির কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে নেব, আর এই চালের গুঁড়োগুলো ভালো করে টুকে টুকে একেবারে এই ধামার ভিতরে ভরবো। তার জন্য এই যে টুক নিয়ে আর খবরের কাগজ নিয়ে চলে এসেছি। টুকে নেব, নিয়ে গুছিয়ে নেব। তো তারা বড়ির কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপরে এগুলো টুকবো।
তো দেখো এই যে বড়ির কাপড়গুলো ভালো করে বেঁধে নিয়েছি, ওই যে পাক দিয়ে দিয়ে এবার কোটোতে ভরবো। তো মা বাড়িতে আসুক, তারপরে কোন কোটোতে ভরবে সেটা তো আমি জানি না, তো মা আসলে ভরা হবে। আর এই যে আমি খবরের কাগজটা বিছিয়ে নিয়েছি, আর এই যে টুকনিতে আটাগুলো তুলবো, তুলে টুকে টুকে নেব। এগুলো না আগে সেই ঢেকিতে ভানা হতো, তখন মায়েদের সঙ্গে গিয়ে এগুলো করতে ভালো লাগতো। এখন যেহেতু মেশিনে কোটা হয়, তো ভাবলাম একটু করি, কাজটা গুছিয়ে রাখি। তো আমি এগুলো টুকে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো কারা কারা ছোটোবেলায় এরকম হচ্ছে আটা টুকতে যেতে মায়েদের সঙ্গে, মায়েরা যখন ঢেকিতে চাল কুটতো তখন যেতাম মায়েদের সঙ্গে, এই যে টুকনি দিয়ে টুকে দেবো, তাই জন্য মানে খুব মজা লাগতো ছোটোবেলায়, তো এই কাজগুলো মজা লাগতো। এখন তো মেশিনেই কোটা হয়, ঢেকিতে আর কোটা হয় না। তো আমার তো খুব ভালো লাগতো এই কাজগুলো। তো আমি ভাবলাম যে মা বাড়িতে নেই, এগুলো একটু গুছিয়ে নিই, যা অল্প মানে খিচ পাওয়া যায় সেগুলো পরে মিক্সারে বেটে নেব। তো তোমরা কে কী করতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এরকম মানে টুকনি দিয়ে আটা টুকতে। ও আটাগুলো আমার টোকা কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই আটা। এবার এগুলো সব আমি গুছিয়ে নেব। আর এই যে এই খরচেগুলো বার হয়েছে, এগুলো হচ্ছে মিক্সারে আবার একটু মিক্সি করে তারপরে চেলে নেব। তো এগুলো এখন গুছিয়ে নিই। ব্যাস কমপ্লিট করে এই যে পেপারটায় মানে চালের আটা ছিল, সেই পেপারটাকেও ধুয়ে দিলাম ভালো করে, ধুয়ে এই যে মেলে দিয়েছি। এবারে যাব বিচুলি কাটার জন্য, গরুগুলোর জন্য বিচুলি কাটবো, তো সেটার জন্যই যাব। চলো যাই। তো চলো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে বিচুলি রাখা আছে এক জায়গায় সড়ো করে, বটি বস্তা সব কিছু। এই যে বিচুলি কাটবো, বিচুলি কেটে নিই। বলছিল ডাল করতে, যেহেতু বললো ডাল করতে। কে বলতে বন্ধুরা, তারপরে এই সন্ধ্যেবেলা চলে এসেছি চা করতে, সবাই চা খাবে তার জন্য এই যে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কত মাছ এনেছে, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, সব মাছ এনেছে। তো এই মাছগুলোই কাটাকুটি করব, কেটে আর কি কি রান্না হবে সেটা অবশ্যই তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এটা কেটে নিই। এখন কটা বাজে? রাত 10টা বাজে বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া করছে। তো কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আলু তেলাপি মাছের তরকারি আর বিট ভাজা। এখন রান্না হয়েছে চিংড়ি মাছের ঝাল আর হাঁসের মাংস। তো ভীষণ ব্যস্ত ছিলাম, তাই জন্য আর শেয়ার করতে পারিনি রান্না করার সময়। এখন তোমাদের সাথে শেয়ার করছি। সবাই ভাত খাচ্ছে। গুড নাইট সবাইকে।